প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আসসালামু আলাইকুম আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার লাগে একটা ভিডিও লিয়েছি। আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাইলে ভিডিওটা চলে। এই ভিডিওটা হইলে একটা হজযাত্রী সংবর্ধনা অনুষ্ঠান 2024 ইংরেজি মানে হজের উদ্দেশ্যে যাওয়ার লাগে বিভিন্ন রাজ্য থেকে হজযাত্রী সকল যাইরা। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এই বছরে 109 জন হজযাত্রী পুরুষ এবং মহিলা মিলিয়ে যাচ্ছেন। তার অঙ্গ হিসাবে আমাদের উত্তর 21 জন হজযাত্রীরা যাইরা, পুরুষ এবং নারী, মক্কার উদ্দেশ্যে হজ করার জন্য। তো আমাদের কদমতলা বাজার মসজিদ পরিচালন কমিটির উদ্যোগে আজকে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান হয়। 10 ঘটিকা পর্যন্ত, 9 থেকে 10 ঘটিকা 1 ঘন্টা পর্যন্ত হয়। তারপরেও আপনাদেরকে কিছু ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা ভিডিওটা দেখি লিখবা। আর যারা আমার পেজ থেকে দেখরা, নতুন যারা আমার পেজটা ফলো করবা, ইউটিউব থেকে যারা দেখরা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা, অন্য মুসলমানে যাতে দেখতে পারে, অন্য মানুষের যাতে দেখতে পারে, সবার দেখার সুযোগ হয়। সবাই যাতে দোয়া করে এই হজযাত্রী যারা সহি সালামত জাগাত পৌঁছতা এবং আমরা লাগে দোয়া করতা। আর তাইনও নিষ্পাপ হইয়া মক্কা থেকে বাড়িয়ে আইতা, আল্লাহর কাবাগর থেকে বাড়িয়ে আইতা, এই দোয়া করবা। আর আপনারা ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা। আসসালামু আলাইকুম আদাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আল্লাহ আপনাদের উপরে রাজি খুশ হবেন, আপনারা নিজেরা বুঝতে পারছেন। সুন্দর সুশৃঙ্খল ভাবে ওনাদেরকে যত সহযোগিতা করুন। সময় আমাদের অত্র এলাকার কদমতলা এলাকার পবিত্র মক্কা মদিনা হজযাত্রীগণ, সম্মানিত হজযাত্রীগণ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রতি বছর এই কদমতলা বাজার মসজিদে ব্যবস্থাপনা করে থাকি। অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে এই সভাটি পরিচালনা করতে আপনারা আমাদেরকে হজের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা অত্র এলাকার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং হজযাত্রীগণের কাছে আমরা আকুল আবেদন রাখবো, সমস্ত বিশেষ করে কদমতলা এলাকার প্রত্যেক জাতি ধর্ম প্রত্যেকের পবিত্র স্থানে গিয়ে আরোজ করবেন, যাতে আমরা শান্তি সমৃদ্ধি অক্ষুণ্ণ বজায় রেখে বসবাস করতে পারি। আজকে আমাদের এই অনুষ্ঠান সূচি আমরা সমাপনী পথে এগিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেক যাত্রীগণকে সুন্দরভাবে গাড়িতে উঠার সুযোগ করে দেবেন, কোনো অসুবিধার সম্মুখীন দয়া করে করতে দেবেন না।